এখন কোথায় করতেছি বলেন তো? এখন আমরা একটা ফোল্ডারে কই ফোল্ডারে? ই ড্রাইভে করতেছি। অন্তরের ভিতরে তো আমি যাই না এখনো। আমি তো এখানেই রাইট বাটন ক্লিক করলাম, এখানে নিউতে ক্লিক করলাম, এই যে অ্যাক্সেস নিলাম। এখন এখানে নাম দিব স্টুডেন্ট ফ্রি। হ্যাঁ, এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট ফিস নামে দিলাম। এর আরেকটা ইন্টার দিয়ে ঢুকে গেলাম এর ভিতরে। এখন দেখেন এই যে ঢোকার সাথে সাথে কি আসছে সেটা এনেবল কন্টেন্ট। এটারে কি করব? এনেবল করব? এই না কই গেলা। এটারে যত আসলে সাথে সাথে এনেবল করে দিবেন। এটা কাজ করার সময় যে কোনো সময় আসলে এটারে সাথে সাথে এনেবল করবেন। আরে বেটা না করলে কি হবে ভাই? না করলে একটু পরে আপনার কাজ এনেবল কন্টেন্ট দিলে আপনি সব কাজ ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা কি একটা টেবিল নিতে হলে কি করতে হবে? টেবিল বানাইতে হলে ক্রিয়েট, তারপর টেবিল ডিজাইনে ক্লিক করতে হবে। এখন টেবিল ডিজাইনে আমরা কি কি লিখবো? আইডি লিখি প্রথমে। কোন স্কুলে কাজ করতে গেলে আইডিটা থাকে, তাই না? আইডি, তারপর আইডি দিব, শর্ট টেক্সট অথবা নাম্বার যা দেই, তারপর স্টুডেন্ট নেম কো ডেসক্রিপশন অপশনাল। এটা আপনি কোনো বর্ণনা দিতে পারেন যে আইডি আছে না, আইডি সম্পর্কে আপনি বর্ণনা দিতে পারেন যে আইডি কোথা থেকে দিবেন। স্টুডেন্ট নেম যদি দেই, এখন এই জায়গায় আমি দিতে পারি যে আপনার এনআইডি যেরকম আছে এনআইডি এরকম দিয়ে দিই, এস পার এন আইডি, এস পার এনআইডি দিয়ে দিলাম। মানে এনআইডি অনুযায়ী আপনার নামটা লিখতে হবে। এখানে একটা অপশনাল জিনিস দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম, বুঝছেন? এস পার এনআইডি মানে এনআইডি অনুযায়ী আপনার নামটা দিতে হবে, ঠিক আছে? এবারে দিয়ে যদি ডিওবি দেই, এখানে লিখতে পারি যে এস পার যে ডেট অফ যে কি জানি কয় জন্ম নিবন্ধন, বার্থ সার্টিফিকেট। স্টুডেন্ট নেম দিলাম, ফাদার্স নেম দিই। আরে ভাই একটা বার্থ সার্টিফিকেট বানায় দেখেন। বার্থ সার্টিফিকেট কি বানায়? এটা অনলাইন থেকে অটোমেটিক হয়। তারপর দেই মান্থলি ফি, এফডব্লিউএস মান্থলি ফিস কি দিব? হ্যাঁ, এখানে কি দিব? কারেন্সি নিয়া টাকা না, এটা টাকা লাগবে না। প্রত্যেক মাসে কত টাকা করে আপনি বেতন স্কুলের। তারপরে হইতেছে ইয়ারলি ফি, ওয়াই ই এ আর এল ওয়াই, ইয়ারলি এফ ডব্লিউ এস, ইয়ারলি ফিস। এটাও কি কারেন্সি না? তাহলে মাসে যদি আপনার বেতন হয় 200 টাকা করে, তাহলে বছরে কত টাকা হয়? 2400। এটা কিভাবে বের করে? ক্যালকুলেটরের মধ্যে যোগ করে গুণ করে কোনটা? আর যদি এক্সেলে করেন তাহলে কি করবেন? এক্সেলে করে এক্সেলে দেখাই। ধরেন আপনার মান্থলি ফি আছে, এটা মান্থলি ফি। এই দেখেন সবাই কই কাটেন আগে। মান্থলি ফিস দিলাম। এটা হইতেছে ওয়াই ইয়ার এল ওয়াই ইয়ারলি মান্থলি ফিস। ঠিক আছে, মান্থলি ফিস ইয়ারলি ফিস। আমি যদি মান্থলি ফিস 200 টাকা করে, ইয়ারলি ফিস কত হইব? 2400। তাহলে কিভাবে লিখতে হইব? ইকুয়াল দিতে হইব এই সেল ইনটু কত? 12 কেন? মাস 12 মাসে 1 বছর, এই জন্য 2400, ঠিক আছে না? এখন এটা যদি আপনি এই এক্সেসে করতে চান, এখানে এই ইয়ারলি ফিস, তাহলে এখানে কি দিতে হইব? ক্যালকুলেট দেখেন। দেখেন এই ক্যালকুলেট দিলে দেখেন কি আসতেছে, আর একটা বক্স আসা করতেছে। এই বক্সের মাধ্যমে আমার বলা আছে এটা কিভাবে ক্যালকুলেট হইবে। এখানে एग्जांपल দেওয়া আছে কি? एग्जांपल অফ এক্সপ্রেশন ইনক্লুড ফিল্ড 1 প্লাস ফিল্ড 2। মানে এখানে ফিল্ড নেম আপনার দিতে হবে। ফিল্ড নেম কোনটা? মান্থলি ফি কোনটা? এই যে না, এখানে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে মান্থলি ফি ওইটা লিখতে হবে একদম একুরেট। একটা অক্ষরও বলতে যাবে না। মান্থলি স্পেস দিলাম এফ ডব্লিউ এস, মান্থলি ফিস, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কি করব? আমরা গুণ করব না? গুণ চিহ্ন কোনটা? স্টার। কত দিয়ে গুণ করব? 12। এখানে 12 দিয়ে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা কাজ কিন্তু শেষ। বক্সটা কোন যাবেন? কোন বক্সটা? এই যে এখানে ক্যালকুলেট দিলে এটা আসবে। আরো আছে দেখেন, আরো আবার আনতেছে এখানে। এখন যদি আপনি কত টাকা পেড করছেন, এখানে কিভাবে লেখা থাকবে? কারেন্সির মাধ্যমে। তারপরে ডিউ আপনার কত টাকা আছে, ডিউ কিভাবে? আপনার ইয়ারলি ফি আর হইতেছে আপনি যেটা পেড করছেন, এই দুটো মাইনাস করলে তো ডিউ কত টাকা আসবে বলে থাকবে না। আপনার মান্থলি ফি আসে 2400 টাকা। যদি আপনি 2000 টাকা পেড করেন তাহলে কত টাকা থাকে?
400 টাকা। 400 টাকা কিভাবে আইবো? ইয়ারলি ফি থেকে মাইনাস করবেন পেড। তাহলে এখানে ক্যালকুলেট আবার দিলাম। এখন এখানে এই যে ক্যালকুলেট দিব কোনটা হবে বলেন তো? ইয়ারলি ফি দিব এইখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওয়াই ই এ আর এল ওয়াই এফ ডব্লিউ এস ইয়ারলি ফিস, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর মাইনাস চিহ্ন দিতে হবে, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডি ইউ ই। ঠিক আছে, বানান বললে হইব না, কারণ এখানে ফিল্ড নেমগুলো ধরবো। ফিল্ড নেম যদি না পাই এরকম তাহলে কিন্তু নিতে পারবো না, মাইনাস করে দিচ্ছি। ও ইয়ে দেখছেন ভুল করে ফেলেছি। হ্যাঁ ডিউ টু ফাইন। আচ্ছা ইয়ারলি ফি থেকে পেড করছি কোনটা? মাইনাস পেড করছি, মাইনাস করছি পেড, তারপর ওকেতে ক্লিক করে দিলাম, হয়ে গেল ক্যালকুলেট। এখন এটারে আমি রাইট বাটন ক্লিক করে সেভ ক্লিক করলাম। এটা কি দিব? স্টুডেন্ট ফি, টি ইউ ডি এন টি স্টুডেন্টস এফ ডব্লিউ এস। প্রাইমারি কি দিব কি দিব না? নো দিব, কিন্তু দেয়ার ইজ নো প্রাইমারি কি। আমি বলতেছি এখানে কোনো প্রাইমারি কি নাই। আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে প্রাইমারি কি হয়ে যাবে। দেখেন ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রাইমারি কি নাও, বললাম না, হয়ে গেলে দেখেন। যদি এখানে না দিত, আপনি যদি ইয়েস দেন তাহলে দেখেন আইডি একটা দিবেন না, আইডি আবার আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে এই চাবির উপরে ক্লিক করবেন, রাইট বাটন, চাবির উপরে রাইট বাটন ক্লিক করবেন। এই চাবি মানে প্রাইমারি কি, তারপর ডিলিট ক্লোজ দিবেন, ইয়েস দিবেন, শেষ। এখন আবার রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দেন, সেভ দেন, ডাবল ক্লিক করেন, এই যে আইতেছে। এখন আইডি না, আইডি ধরেন দিলাম 1001, তারপর স্টুডেন্ট নেম দিলাম আর এ কে আই বি, ফাদার্স নেম দিলাম মাতার নাম, কিন্তু এখানে দেই নাই না। মান্থলি ফি কত? যদি ধরি 250 টাকা, দেখেন এই যে আমি ট্যাব প্রেস করলে সাথে সাথে কিন্তু ইয়ারলি ফি দিব না, দেখেন আইসা পড়ছে। আমি কি দিছি এরা গুণ করে দিয়ে দিছি না 12 দিয়া? আমি ওই যে এখানে আমার বোনের ফরম্যাট দেওয়া না, এই জন্য এটা আসছে। তারপরে আবার ট্যাব দিবেন, পেড যদি করে থাকেন আপনি 2500 পেড, তাহলে ডিউ আইসা পড়বে অটোমেটিক পাস। এইটাই হচ্ছে কারিশমা, ম্যাজিক। সহজ না? এই জিনিসটাই আমি শেখানো বাকি ছিল, আজকে এই জিনিসটা শিখাই দিলাম। এখন এইটা প্র্যাকটিস করবেন, আর গতকালকের ওইটা। এখন এই যে এখানে টাকা আইছে কিভাবে, এখানে টাকা কিভাবে আইলো? এই টাকা দেওয়ার জন্য সেটিং থেকে বাংলা চেঞ্জ করতে, এখানে বাংলা আনতে হয়। মঙ্গলবার সে বেরি সব বাংলা হয়ে গেছে না, এটা সেটিং থেকে চেঞ্জ করতে হয়েছে, এই জন্য আসছে টাকা, আমরা তো টাকা আসতো না। এখন আরিফ ভাই আমরা এই জায়গায় এই চিহ্নটা পেলেন কি ভাই? এই যে উপরে নিচে এরর মতন, কোনটা এটা? না ওই যে নিচে এরর মতন এই চিহ্নটা করতে আমরা তো আনতে পারি না। কোনটা? এই যে এখানে ওই যে উপরে, এটা? না না এই যে এই ধারে, এটা আর একদম মধ্যহীন আছেন, এই যে এটা, হ্যাঁ এটা এটা আপনাদের না থাকবে ভালো, এটা একটা বেজাল। টাক্সবার ছোট হয়ে গেছে, টাক্সবার ছোট হয়ে গেছে, মানে জায়গা পায় না, জায়গা না পাওয়াতে টাক্সবারে আরো জিনিসপত্র আছে, এটা দেখানোর জন্য টাক্সবার ডাবল পার্ট হয়ে গেছে। টাক্সবার মানে বড় ছোট হয়ে গেছে, এই জন্যই সমস্যা। টাক্সবার সেটিং এ যায় এখানে দেখছেন উইন্ডোজ অ্যাক্টিভ করা লাগবে, এগুলা চেঞ্জ করতে হলে উইন্ডোজ অ্যাক্টিভ করা লাগবে। এখন এই যে নাম, এই টাকার এডি পরিমাণ চেঞ্জ করতে হলে ডিজাইন ভিউতে যেতে হবে। ডিজাইন ভিউতে যাওয়ার পর এখানে যে কারেন্সি আছে না, এখানে ক্লিক করে এখানে এই যে কারেন্সি ফরম্যাট, এখানে ক্লিক করবেন। এখানে ইউরো দিতে পারবেন, ডলার দিতে পারবেন, জেনারেল নাম্বার দিতে পারবেন। ডলারটা কই? ইউরো আছে, এই যে ইউরো, ডলারও আছে মনে হয়। ওপরে হলো জেনারেল নাম্বার, এটা হলো কারেন্সি, মানে এই যে বাংলাদেশের ফরম্যাট। ইউরো দিলে ইউরো হয়ে যাবে সবগুলো দিই। কারেন্সির এখানে ইউরো, আপনি যেটা দিবেন ওইটাই হয়ে যাবে। একবার ক্লিক করে ডেটা শিট দিতে যান, ইয়েস দিবেন, এই যে ইউরো, যেগুলোতে ইউরো দিছে ওগুলোতে ইউরো দিছে। ইউরোর দাম বেশি। আরিফ ভাই কাল কন্ট্রোল প্যানেলটা কি শিখেলেন ভাই? কোন কন্ট্রোল প্যানেল? কালকে কন্ট্রোল ওই প্যানেল ফাইল সেভ হয় না দেখা কন্ট্রোল প্যানেলে যায় বাংলাদেশ রিজিয়ন সিলেক্ট করছি। এখন এটা কি আপনারা পারবেন নাই?